চৌম্বক বলরেখা। তো তড়িৎ ক্ষেত্র আমরা পড়েছিলাম, যেখানে তড়িৎ ক্ষেত্রতেও পড়েছিলাম তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্রতে পড়েছিলাম তড়িৎ বলরেখা, আর এটা চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক বলরেখা। এবার বলরেখা কিছুই না, এটা একটা কাল্পনিক জাস্ট রেখা। চৌম্বক ক্ষেত্র বোঝানোর জন্যে এটা রেখা একটা জাস্ট বানানো হয়েছে। মানে বিজ্ঞানীরা ভাবছিল কীভাবে আমরা বোঝাবো চৌম্বক ক্ষেত্রটা, তো জাস্ট ওটা বোঝানোর জন্য একটা জাস্ট কাল্পনিক রেখা। ঠিক আছে, যেমন তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখা। ঠিক আছে, তো চৌম্বক বলরেখা একটা কাল্পনিক রেখা। কী জন্য বানানো হয়েছে? যেদিক বরাবর চৌম্বক বলরেখা থাকে, এদিক বরাবর ধর চৌম্বক বলরেখা আছে, এদিক বরাবর চৌম্বক বলরেখা আছে, এদিক বরাবর চৌম্বক বলরেখা, মানে চৌম্বক ক্ষেত্র কোন দিক কাজ করছে? এদিকে। আর এই জায়গাতে দেখ, এরকম ঘন ঘন আছে। ঠিক আছে, এখানে চৌম্বক বলরেখা এরকম ঘন ঘন আছে, আর একখানে চৌম্বক বলরেখা আছে, দুটো দুটো আলাদা রিজিয়ন। এটা একটা দেখ, এইখানে চৌম্বক বলরেখাগুলো খুব ঘন ঘন আছে, প্রত্যেকটা বলরেখা খুব কাছাকাছি আছে। তাহলে এইখানে চৌম্বক বলরেখা ঘন, মানে এখানে চৌম্বক ক্ষেত্র বেশি, আর এইখানে চৌম্বক বলরেখাগুলো দূরে দূরে আছে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র কম। এইখানে চৌম্বক বলরেখা ঘন, মানে চৌম্বক ক্ষেত্র বেশি, আর এইখানে চৌম্বক বলরেখা দূরে দূরে, সেজন্য এখানে চৌম্বক ক্ষেত্র কম। ঠিক আছে, এটা তো হলে চৌম্বক ক্ষেত্রের মান। এবারে এমনও তো হতে পারে চৌম্বক বলরেখা বক্ররেখাও তো হতে পারে, এইরকম হইল, এইরকম হইল। ঠিক আছে, তাহলে যদি এইরকম হয় চৌম্বক বলরেখা, তাহলে এটা তো বক্ররেখা। তাহলে যদি বলে এই বিন্দুতে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের দিক, যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বললে, এই বিন্দুতে বললে চৌম্বক ক্ষেত্রের দিক এ বিন্দুতে, কখনো বললে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক, কখনো বললে সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে আমরা কিভাবে জানব? তো আমরা কি করব? স্পর্শক অঙ্কন করব। স্পর্শক, এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক জানতে চাইছি, তাহলে এ বিন্দুতে আমরা কি করব? স্পর্শক টানব। তাহলে এই যে স্পর্শকটা হলো, এই স্পর্শকটার দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, তড়িৎ বেড়ে যাচ্ছে কিন্তু চৌম্বক ক্ষেত্র। যদি বলে বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে, তাহলে বি বিন্দুতে আমরা কি করব? স্পর্শক অঙ্কন করব, আর এই যে স্পর্শকের দিকেই হবে চৌম্বক ক্ষেত্রের দিক। সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, কি করব আমরা? স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে, তাহলে এই যে স্পর্শক হলো, এই স্পর্শকের দিকেই হবে চৌম্বক ক্ষেত্রের দিক। দেখ, চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বক বলরেখা দ্বারা চিহ্নিত করা হয়। এই চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয় চৌম্বক বলরেখা দ্বারা। এটা তো প্রথমেই বললাম। চৌম্বক বলরেখার ঘনত্ব যদি বেশি হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র বেশি। ওই যে ছবিটা গেলাম, যত ঘনত্ব বেশি চৌম্বক চৌম্বক ক্ষেত্র বেশি। একটু আগে ছবিটা গেছিলাম না, এরকম ঘন ঘন, এখানে ঘন ঘন আর এখানে দূরে দূরে। তাহলে এইখানে চৌম্বক বলরেখা ঘন ঘন, তার মানে চৌম্বক ক্ষেত্র বেশি। এখানে বলরেখা পাতলা দূরে দূরে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্র কম। তারপরে দেখ, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক, যে কোনো বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে আমরা কি করেছি? স্পর্শক অঙ্কন করেছি। আর এটাই চৌম্বক ক্ষেত্রের দিক, এই বিন্দুতে কি করেছি আমরা? স্পর্শক অঙ্কন করেছি। এটাই চৌম্বক ক্ষেত্রের দিক, এই বিন্দুতে কি করেছি? স্পর্শক অঙ্কন করেছি। এটাই চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে। আর চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশও বলে, চৌম্বক ক্ষেত্র বলে, আর এটাকে চৌম্বক আবেশও বলে। তো এই চৌম্বক বলরেখার দিক কী করে বের করব? দিক বের করার জন্য সূত্র আছে দুটো। তার মধ্যে একটা আছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। ঠিক আছে, ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। আমরা কি করব? এরকম ধর কোন একটা কারেন্টের তার আছে, এরকম তার আছে। ঠিক আছে, তারে কারেন্ট যাচ্ছে, আমি ধরে নিলাম উপর দিকে কারেন্ট যাচ্ছে, উপর দিকে একটা তার আছে, সবুজ রঙের তারটা দেখ, এটা তার আছে। ঠিক আছে, আর এই তারটাতে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। আমরা একটা ডান পাকের স্ক্রু রাখবো। ডান পাকের স্ক্রু মানে কি? ডান পাকের স্ক্রু মানে যেগুলো ডান দিকে ঘোরালে টাইট হয়, বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে ঘোরালেই টাইট হয়। কিন্তু এই যে মার্কার পেনগুলো কোন দিকে ঘোরালে খোলার কথা? এদিক খোলার কথা বটে কি? নর্মালি তো তাই হয়, এদিকে খুলে, কিন্তু এটার ক্ষেত্রে না, ডান দিক ঘোরালে খুলবে। এই যদি আমি ডান দিক ঘুরাই, তাহলে ডান দিক ঘোরালে খুলে এসছে বটে, আর বাঁ দিক ঘোরালে টাইট হচ্ছে।
তাহলে এইটা ডান পাকের স্ক্রু নয়। ডান পাকের স্ক্রু মানে কি, যেগুলো ডান দিকে ঘোরালে টাইট হবে। তাহলে আমরা একটা ডান পাকের স্ক্রুকে রাখবো এই বরাবর রাখলাম, হ্যাঁ। এটা তড়িৎবাহী তার, কারেন্ট কোন দিকে যাচ্ছে, উপর দিকে, তো উপর দিকে যাচ্ছে। তাহলে আমরা এইরকম স্ক্রুটাকে এইভাবে টাইট করব,